হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আমার কর্মসংস্থানের কাজে। আমি আমার চাকরিতে রেজিস্ট্রি অফিসে জব করি, সেখানে আমি বের হয়ে চলে গেলাম। সকাল 10টায় বের হই, হয়তো বা যাইতে যাইতে আমার অনেক সময় 11টাও বেজে যায়, 12টাও বেজে যায়, ঠিক নেই। কারণ সারা রাত জেগে টুইন বেবিদেরকে আমাকে সামলাইতে হয়, বা সারা রাত বাবুরা ঘুমাইতে দেয় না। ওদেরকে নিয়ে সারা রাত দুই হাতে দুই বাবুকে নিয়ে আমাকে রাত জাগতে হয়। খুবই কষ্ট হয়ে গিয়েছে আমার। তো আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি চলে যাচ্ছি আমার রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে। বাসার সামনে দিয়ে আমি একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি আমার রিক্সা নেওয়ার জন্য। তো আমি এতটাই ক্লান্ত আর এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে আসলে তারপরেও আমাকে এই যুদ্ধ করেই যেতে হচ্ছে। কারণ আমার তো পিছনের অনেক টানাপোড়েন আছে। আমার 3 সন্তান, তাদেরকে মানুষ পালন করতে হয়। এটা আমাদের বিরাট দায়িত্ব। এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব মধ্যে পড়ে যায়। তো আমি রেজিস্ট্রি অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি একেবারে নকল লেখার কাজে একদম মনোযোগ হয়ে পড়েছি। কারণ এত চাপ ইদানিং আমার অফিসে, যে এত চাপ দিয়েছে যে আগে কাজ আসলে এত করতে হয় নাই, কিন্তু এখন অনেক কষ্ট করে কাজ করতে হচ্ছে। সবই আপনাদের দোয়ায় আমি করতে পারছি বা করে যাব। আমার আসলে ইচ্ছা শক্তিটা অনেক বেশি। কারণ যে আমি আমার এই পিছনের যে আমার 3 সন্তান, এই 3 সন্তানকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সামনের যে 2টো সন্তান আছে, ওর বাবা আছে, ওদেরকে মানুষ মান করবে, এটা আমি খুব একটা মাথায় নিই না। কিন্তু আমি সবচাইতে যেটা বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা আমার এই 3 মেয়ে। আমার এই 3 সন্তানকে সামনের দিকে ভালো কিছু করাই দিতে পারলে, তাদেরকে ভালো মানুষের মতো মানুষ করে দিতে পারলে আমার জীবনের সফলতা। আমি তারপরে সব শেষ করে আমি পার্লারে চলে আসলাম। পার্লারে এসে প্রতিদিনের একই সব কাহিনী শুরু হয়ে গিয়েছে। আমার পার্লারে প্রচুর নাক ফুটা আর কান ফুটা হয়। তারা বলে আমি নাকি খুব এনজয় করে কাজ করতে, তার জন্য আমার পার্লারে তারা আসে। তো শরীরটা ভীষণ খারাপ, একেবারে মানে কি অবস্থা দেখতে তো পারছেন, আমার চেহারার বেহাল অবস্থা। তো এই অবস্থা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমি একটু রেস্টও করতে পারি না সারাদিনে একবারও। কারণ আমাকে একেবারে টানা 3-4টা পর্যন্ত অফিস করতে হয়। সেখান থেকে এসে আবার পার্লারে একেবারে কোনো কর্মচারী রাখিনি, কারণ খুবই সিজন খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। এই সিজনে আসলে কর্মচারী পোষা একেবারেই সম্ভব না। এই জন্য আমি নিজে সব ম্যানেজ করে চলছি। আমি পার্লারের কাজটা নিজে হাতে করি। তো এই নাকফুটা করতে গিয়ে আপুর যে কী কাহিনী আর কি যে প্যারা, আমার এদের প্যারা নিতে নিতে মাথায় নষ্ট হয়ে যায়। মানে কোনোভাবে নাকফুটা করতে চায় না, আপু লাগবে, আপু এই হয়েছে, আপু সে হয়েছে। আরে বাবা, আমরা তো নারী, আমাদেরকে সব পারতে হবে না? আমাদেরকে তো সব পারতে হবে। কারণ যে আমরা প্রতিটা মানুষের জীবনে সবচাইতে একটা নারীর যে মানে নারীর যে ভূমিকা, এটা আসলে আমরা নারীরাই বুঝি। কারণ আমরা সংসার সামলাই, আমরা হাজব্যান্ড সামলাই, আমরা সন্তান সামলাই। তারপরে দিন শেষে একেবারে আমার শোরুমে চলে গেলাম। সেখানে গিয়ে আমার এই যে নতুন নতুন কালেকশনগুলো এসছে, এই কালেকশনগুলো খুবই পছন্দের, খুবই কটনটা খুবই সুন্দর, খুবই রিজনেবল প্রাইজে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আসবেন রাকা এক্সক্লুসিভ অ্যান্ড শোরুম অ্যান্ড পার্লারে। আমার এই ড্রেসটা খুবই পছন্দের একটি ড্রেস। আমি ব্ল্যাক কালারটা নিয়েছি, আর এটা নেভি ব্লু কালার, খুবই সুন্দর এই কালারটা। আপনারা অবশ্যই আসবেন আমার শোরুমে, আমার শোরুম ভিজিট করবেন এবং আমার পার্লার ভিজিট করবেন। দেন আপনারা চেষ্টা করবেন আমার পার্লারে আসার এবং শোরুমে আসার, আপনাদের পাশে থাকার আমি চেষ্টা করব। দেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। অবশ্যই আপনারা আসবেন, আমার শোরুম ভিজিট করবেন, রাকা এক্সক্লুসিভ শোরুম অ্যান্ড পার্লার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার 5 সন্তানের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে অলওয়েজ থাকতে পারি। দেন আমি যেন সততার সঙ্গে বিজনেস করতে পারি, সততার সঙ্গে আপনাদের পাশে থেকে আপনাদের সারা জীবন সেবা করে যেতে পারি। আপনাদের সামনের দিনে আমি যেন আবার কাউন্সিলর হতে পারি, সেই দোয়া করবেন। আমি সামনে আমার নির্বাচন, আমি নির্বাচনে আবার যেন জয়লাভ করতে পারি, সেই দোয়া করবেন। আমি তো আবার নতুন করে কাজ করছি, আমার জনগণের কাছে যাচ্ছি। সব মিলে ভালো থাকবেন ইনশাল্লাহ।